সাধু আবুল হাসান কারখানি হিসাবে কইলা কোরআন শরীফ তুমি পড়িছ না নেই বলে পড়িছি পাইছ না নেই তারা হুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন ইয়া রাসূলুল্লাহ দেখবা কাফির হলে আপনার ভাই সাইরা আপনারে দেখতরা না দেখতরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার লাগান মানুষ দেখতা এখন রাসূলুল্লাহর পরিচয় দেওয়া দরকার নিলা না ও আল্লাহ পরিচয় দিলা هو الذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين রাসূলুল্লাহ আমরা লাগান কোন বেঈমানের দলে রাসূলুল্লাহর কোন জিনিস লগে আর দুনিয়ার কোন জিনিসের তুলনা দিবার আছে রাসূলুল্লাহর চুল মোবারক হযরত মুআবিয়া ওয়াফাতের সময় ওসিয়ত করে যান যে ভাই যখন আমার কাছে রাসূলুল্লাহর দুইটা জিনিস আছে সামান্য চুল মোবারক আছে আর নখ মোবারক এরও আমার খাবনোর ভিতরে ঢুকাইয়া আমারে আল্লাহর হাওয়ালা করে দিও ওগুলার উসিলা আল্লাহ আমারে মাফ করে দিলাইবা জঙ্গে এর মুখো হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার টুপি উড়িয়া পড়ে গেল চিৎকার দিয়ে কইলা রে ভাই এখন কারোর মায়া থাকে যদি কে আমার টুপিটা তুলি দেও না টুপির পিছনে কি আমি জানলে নাই কেউ না কেউ তুলি দিলা যুদ্ধ বাদে জিগাইলা যে আপনি ওদের এই যুদ্ধ আজকাল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া শিরিক নাউযু বিল্লাহি মিন যালিকা আরে গুলো বলাইতে ইয়া ওলি আল্লাহ বলাই দিয়েছে নারায় বেলায়ত হয়ে যার উপর ও যুদ্ধ মুসলমান হলোর শেয়ার আছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধ যাইতে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আমার সাহাবীও হল এখন সেনাপতি বানাই দিয়ার যায়েদ ইবনুল হারেসারে যদি এই শহীদ হয়ে যায় যে তোমরা জান্ডা দিলাইও জাফর ইবনে আবি তালিব বলছে যদি এই তো শহীদ হয়ে যান যে আব্দুল্লাহ ইবনে রওয়াহারে তোমরা সেনাপতি বানাইয়া জান্ডা টানাতো যদি এই না শহীদ হয়ে যান যে তোমরা মাঝে একদম বাঁচিয়া এনা তো জান্ডা দিলাই রাসূলুল্লাহ যখন জবান করে 12 বছর নিব আল্লাহর কাছে কবুল হয়ে গেছে না হলেও বুঝিলাই 3 জন শহীদ হয়ে যাইবা এটা যুদ্ধর ভিড় যে সময় যুদ্ধ আরম্ভ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সারা সাহাবী হলরে ডাকাইয়া সামনে লইয়া ফরমান যে ও সাহাবী হল তোমার যে বাইন গেছিল সামন লড়াই এখন তারা দুশ্মনের লগে মোকাবিলা যুদ্ধ আরম্ভ হয়েছে কোন থাকি ফরমাইয়া হলো হ্যাঁ আজকাল মোল্লা গোষ্ঠীর মধ্যে একদলের এক সুন্নত নবীর ইলমে গায়ব নাই নাউযুবিল্লাহ নবীর ইলমে গায়ব নাই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আমরা গায়বের উপরে ঈমান আনতাম গায়বের খবর দিতে তখন বাবাই নি না নবীয়ে দিতে না আল্লাহ ডাকিয়া দিবা খবর হ্যাঁ কোন বইয়া মদিনা শরীফ থাকি খবর দিলা যে তোমার তাম যে বইয়ান গেছিল সামর দেশ এগুলোর অহনপুর টাইমে দুশ্মনের লোকে মোকাবিলা যুদ্ধ আরম্ভ হয়েছে কত সময় বাদে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও সাহাবী হল যায়েদ ইবনুল হারেসা শহীদ হয়ে গেলা এটা গাইবার খবর নিলে আসো করতে দেখা সামর দেশ যায়েদ ইবনুল হারেসা শহীদ হইলা রাসূলুল্লাহ মসজিদে নববী থাকি পড়িতরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও সাহাবী হল যায়েদ ইবনুল হারেসা শহীদ হয়ে গেলা ইসলামের জান্ডা জমিনে ঘুরে গেল দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু না আইন বইও না এটা রহমতের মজলিস না লানাতের মজলিস বুঝলেন রাসূলুল্লাহ ফরমান যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইহি তোমরা মজলিসের খুবই পয়দা করি আমার লাগি দুরূদ শরীফ পড়িয়া যে মজলিসের দুরূদ নাই গো রহমতের মজলিস হইল নি কত সময় বাদে রাসূলুল্লাহ ফরমাইলা ফাআখাযা লিওয়াহুম জাফর ইবনে আবি তালিব
এখন আবার ইসলামের জান্ডা হাত লইছেন জাফর ইবনে আবি তালিবের বেটা হযরত জাফর। যুদ্ধ চলে, আরো কত সময় ভরে চক্কের পানি ভাসাই দিলার পড়িলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সাহাবী হল জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেল। চোখের পানি ভাসাই লাগানে রাসূলুল্লাহর লগে যান যে কোনো সময় ইহসান করছেন রাসূলুল্লাহ জীবনে ভুলছেন না। এর লাগি বদরের ফয়দি হলরে যেবলা কুরাইশ বংশের মানে হইলে আমরা গরিব মানুষ, দয়া করি আমরা আনা ফেদিয়ায় শাড়ি দেখবা। রাসূলুল্লাহ ফরমাইলা আজ যদি নাম ইয়াদ করিয়ার যে ফলানা ডাক্তার আইয়া হইতাতে আমি শাড়ি দিলাম, এর কারণ কিটা তাইফ তনে রাসূলুল্লাহ তশরিফ আনতে যারে ভাইছুন ফরমাইছুন যে আমারে তুমি আশ্রয় আমন দিতে পারবা, প্রত্যেকে অস্বীকার করছেন। আর এনে দেবলা হইলা এন হইলা আমি আপনারে আমন দিলাম, আপনারা নিয়ে কাবা শরীফ আমি তওয়াফ করাইমু, আমার সাইরো বেটারে সাইর কোনো খেলা করমু, আমিও খেলা থাকবো, আমরা 5 জনের করলাম আরেক ধরি আনলে আপনারা কেউ সইতে সইব। এই কথাটা রাসূলুল্লাহর ইয়াদ রয়েছে। হ্যাঁ, নামখান ইয়াদ বলেন না। এই জাফর ইবনে আবি তালিব রে শহীদ হওয়ার লোকে রাসূলুল্লাহ চোখের পানি ভাসিল, তার মায়ের রাসূলুল্লাহ লালন পালন করছে। এর লাগি এর নাম আছিল ফাতেমা। যেবলা ফাতেমা হযরত আবু তালিবর বিবি ফাতেমার ওফাত হইল, মুসলমান হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর লামিয়া মারি একবার আরাম করলা, কবর তৈয়া নিজের হাত মোবারক দিয়ে খবর লামাইলা। এহসান রাসূলুল্লাহ ভাউরি জানা ফরমাইলা যে জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলা। এখন ইসলামের জান্ডা মারি ছড়ি গেল। এর বাদে হতইল বাদে হইলা আগাজা লিওয়াহুম আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা এখন লইছেন জান্ডা হাত, যুদ্ধ চলে। কত সময় বাদে আবার ইন্না লিল্লাহ পড়িলা যে আজাব আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে গেছেন, জান্ডা জমিনে পড়ে গেছে গিয়া। ও মুতিব ইবনে আদি ও রাসূলুল্লাহ বুঝলেন মুতিব ইবনে আদি জিন্দা থাকলে আইরে হইলে আমি আনা ফেতিয়া ছাড়ি দিলাম। ও ইহসান রাসূলুল্লাহর ইয়াদ। আরো কত সময় পরে রাসূলুল্লাহ ফরমাইলা যে আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে গেছে। কিছুদের বাদে রাসূলুল্লাহর চেহারা মোবারক একটু দেখা গেল খুশি। ফরমাইলা ফাআখাযা লিওয়াহুম সাইফুম মিন সুয়ুফিল্লাহ। যেমন আল্লাহর তলোয়ারের মধ্যে এক তলোয়ারের জান্ডা হাত লইছেন। হযরত খালিদ বিন ওয়ালিদে ও দিন সাইফুল্লাহ উপাধি পাইলা। খানোর ঘটনা ইনো আবার রাসূলুল্লাহ উঠিয়া গিয়া যা হযরত জাফরের গরু এই সামর দেশ শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ উঠিয়া গিয়া জাফর গরু গিয়া তার বিবিরে বুঝান যে ও জাফরের বিবি তুমি সবর ঘরে উজরত হইবা। তাই জিগান ইয়া রাসূলুল্লাহ জাফর জাহাজ গেছিল শহীদ হয়ে গেছেন, জবাব দেন না। এতিম বাচ্চাদের মাথাত হাত মোবারক রাখিয়া বেতা বইয়া খান্দ। এরপরে সাহেবানি হলোর কাছে গিয়া ফোন যায় তুমি যেন খানা তৈয়ার করো, জাফরের করো খানা দেওয়া হইব, আমরা মরাবাড়ির বাদ দেন তাহামুদ তাজিয়া ও রাসূলুল্লাহ মরাবাড়ির বাদ দেওয়া লাগে। রাসূলুল্লাহ লোকে এখন দেখি লাইছেন আমার মোল্লা গোষ্ঠী কে নবীর ইলমে গায়ব নাই, এটা যদি ধারণা করে তুমি কুফরি যেটাই কাফির হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ কোন থেকে সামর খবর দিলেন। ও যুদ্ধ 2,20,000 খ্রিস্টান সৈন্য আসলা আর 60,000 সৈন্য আসলাম মুসলমান। এর দিনে 60,000 খ্রিস্টান কাতল হয়েছে। 60,000 খ্রিস্টান ও মাঠও কাতল হয়েছে, 4,000 মুসলমান শহীদ হয়েছেন। ই ময়দানের অবস্থা আন্দাই রয়েছে বালি দুলাবালি। এখন নিজের মানুষ নিজে চিনন না। ও মুসলমানে এক শব্দ সাব্যস্ত হল্লা যে ও শব্দ মুখ রাখিও যেমন নিজের মানুষ নিজে চিনব বলে কিটা বলে খালি কইও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে কইয়া
আজকে কইলে শিরিক হয়ে যায়। মোল্লার কথা মানতে হয়নি না, আল্লাহর হবিবর সাহাবি হলোর কথা মানতে হয়। খ্রিস্টান হলে একটা বানাইলা আমু তামু তামু। তারিখে ইবনে জারির লন্ডন তারা কিনতেন আমাটাইন দিলা, আমি সাইয়া সাইয়া বার করে হইলাম রে দেখো কিতাব বদলাই দিয়েছে, মুসলমানের শাহাদ দিলাইছে আমু তামু তার ইয়া রসুল্লাহ দেখছে না কোন ওয়াহাবিয়া দেখছে। এইখান রসুল্লাহর বাপ ছুটাইবার লাগিয়া বড় চেষ্টা চলের, ভিন্ন ভিন্ন জমাত কাফির রাষ্ট্র হলে ছাড়িছে তোমরা মানুষরে আল্লাহর মুখা ফিরাইয়া তৌহিদি জনতা বানাবার নবীতনে মানরে হরাই দেও নাউযুবিল্লাহ। ও যুদ্ধ হযরত খালিদ বিন ওয়ালিদের মাথার টুপি ভরি গেল, চিৎকার দিয়ে হইলা রে আমার লগে আরো মায়া তাকাতে আমার টুপি উঠাই দেও না, টুপির ভিসও নাকি আমি জান দিলে খেও না খেও তুলি দিলা। যুদ্ধ শেষ হইয়া আল্লাহ জিগাইলা যে সাহাবি টুপি লাগান, টুপি আর মিলল হয় না, আপনি টুপি লাগি জান দিবার চাইলা। ভাই হলতে এই টুপির হকিকত তোমরা জানো না। যেবলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিনা বাজার সর মোবারক মুন্ডাইলা, তার চুল মোবারক লইয়া খাড়াখাড়ি লাগলো খেয়ে নিতা। আমার বাটো সাইড গেছা তিন গেছা চুল মোবারক পড়ছিল, ও তিনও গেছি চুল মোবারক আমি টুপির ভিতরে দিয়া টুপি বানাইছি। এই টুপি মাথার দিয়া যে কোনো ব্যক্তির বাদশার সামনে গেলে তার হুশ থাকে না। এই টুপি আমার মাথার থাকলে যে কোনো হাতিয়ার দিয়ে আমার উপরে আক্রমণ করলে আমার শরীর আচর করে না। রসুল্লাহর চুল মোবারক লোকে তুলনা হইল নি অন্য কোন জিনিস। রসুল্লাহর থুক মোবারক হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরের আক্রমণে চোখ উগলিয়া ভরি গেছে, আত লইয়া রসুল্লাহর সামনে গিয়া আরো জোর ইয়া রসুল্লাহ আমার চোখটা উগলি ভরি গেছে। রসুল্লাহ হাত মোবারক লইয়া ঠিহমারি জায়গাত বহাই দিলা, সামান্য থুক মোবারক লাগাই দিলা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু ফরমান যে আমি আল্লাহর কসম করে হইয়ার আমার জীবনের আসল চোখের উপরে বহুত সময় বেমার আইছে, কিন্তু দেখো রসুল্লাহ লাগাই দিছিলে এত কোনো বেমার আইছে না। আসল চোখ দিয়ে আমি যে পরিমাণ দেখছি রসুল্লাহ লাগাই দেবা চোখ দিয়ে আমি বহু বেশি দেখতাম পারছি। থুক মাবার হ্যাঁ খন্দকের যুদ্ধ সময় রসুল্লাহ তাই তো মাটি গুড়িছিরা কেউ জানো নেই 1300 মানুষরে রসুল্লাহ 10 হাত করে বাড়িয়া দিলা, তখন তুমদের খাই খুদো রসুল্লাহ 10 হাত রাখলা। ওই যে মুনাফিক হল তার বেশ দোষ আসিল না, রসুল্লাহর ইলমে গাইব নাই। মুনাফিক হলে ধারণা আসিল আড়ালের খবর তেন হইবা কিলা, তান খাটিয়ার তলে কুত্তার বাচ্চা মরি রইল তেন হইতে পারল না, তাই নিবার আসমানের খবর হইবা কিলা নাউযুবিল্লাহ। আয়েশা সিদ্দিকার হার উঠোর তলে লুকাই রইল তেন হইতে পারল না, তাই নিবার গাইবার খবর কিলা দিবা নাউযুবিল্লাহ। তবুকর যুদ্ধ যাইতে তেন উঠার হয়ে গেল তাই হইতে পারল না, তাই নিবার গাইবার খবর কিলা জানো নাউযুবিল্লাহ। ও মুনাফিক হল, মুনাফিক কাফির তনে বালা না বাদ বা দিগুন আর দিগুন তলর তালার দিবা আল্লাহ দুজো অত নমাজ আর কপাল খাদা খালি সজ্জা করতে করতে পারে না যাইতে তসবি হাত লইয়া যায়, বইলে শরীরের হিলকায় মাটি খাবে অত জিকির করে। এগুলো কাবিরের লোকে দুজব নয়, কাবিরের ভাড় তোলে দুজব। ইয়া আল্লাহ ও খন্দকের যুদ্ধের সময় 1300 মানুষে 10 হাত করে 20 রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকর যন্ত্রণায় পেট মোবারক পাথর বান্ধিলে। হযরত জাবেরে দেখিয়া দিল বড় দুঃখ লাগলো, দৌড়াইয়া গেলা গরো গিয়া দাম বিবিরে হইলা যে খাইবার কিছু কোনটা আছে বলে এসা আটা আর গরো একটা বকরির ছোট বাচ্চা আছে। ও বলে তুমি আটা গুন্ধ আর বকরির বাচ্চা আমি জব করে দিয়ে যাই। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকা মারিয়া আমি আনিলেই লোকে 1 জন আনছে ইনো গিয়া খোলে খোলে হইলা ইয়া রসুল্লাহ আমি সামান্য খানা জোগাড় করিয়া আইছি রসুল্লাহ লইয়া যাইতাম। 1 জন লোকে লই দিল, কি সেই পরিমাণ জোগাড় করছ বলে 1 সা আটা 1 সা তো 250 না কত আমরা ওজনে
আর একটা ছোট ভরির বাচ্চা জমা করে দিয়েছে। রসুল্লাহ ফরমাইলা বহুত খানা তৈয়ার করছো তুমি, যাও তুমি গিয়া তোমার বিবিরে কইও গুন্দা আটা রইত রুটি বানাইতা না, আর সালনর হান্ডি আগুনের উপরে রইত লামাইতা না আমি না হওয়া পর্যন্ত। আর রসুল্লাহ ডাক দিয়া ফরমাইলা তো আমার সাহাবি হল সারা দাবত যায় ফরর করো 1300 মানুষ। যা করে শুনিয়া আমি কইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 জনের বা 3 জনের বুঝ হইতেও পারে, সারা লইয়া তসিফ নিলাম নিয়া সালনর হান্ডিত 1 কাতরা থুক মোবারক দিলা, আর গুন্দা আটাতে 1 কাতরা থুক মোবারক দিলা। দিয়া ফরমাইলা দে জাবের তুমি রুটি বানাও আর 10 জন করে বইয়া খাওয়াইতে যাও। জাবেরে কই নাই 1300 মানুষরে খাওয়ানির বাদে আমি আল্লাহর কসম করি কই আর আমি আন্দাজ করতাম পারলাম না যে খাওয়ানি শুরু করতে গুন্দা আটার পরিমাণ বেশ আছিল না ভরে বেশ রইল, খাওয়ানি আরম্ভ করতে হান্ডির সাধন বেশ আসিল না খাওয়ানির বাদে বেশ রইল আমি অনুমান করতাম পারছি না। হ্যাঁ থুক মোবারক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুখো রাসূলুল্লাহ 1 ফুটা থুক মোবারক ডালায় ইলমর দরিয়া বাসি গেল গিয়া। তোমার এখন রাসূলুল্লাহ যদি তুমি দেখো না কারোর মুখো থুক। হ্যাঁ এই খন্দকের যুদ্ধ মুনাফিক হলোর পরিচয় হয়ে গেল। হযরত সলমান ফার্সির বাটো 71 বার হয়ে গেল, এগো হাতিয়ার দিয়ে ভাঙ্গা যায় না। রাসূলুল্লাহর কাছে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার 10 হাতের ভিতরে এমন 71 বার হইছে কোনো হাতিয়ার দিয়ে ভাঙ্গা যায় না। রাসূলুল্লাহ ফরমাইলা দেখি আমার হাতিয়ার দেও। তসরিফ নিলা নিয়ে হাতিয়ারও মাল্লাতে আগুন উঠে গেল। আগুন উঠার বাদে রাসূলুল্লাহ ফরমাইলা আল্লাহু আকবার, ও আমার সাহাবী হল খুশখবরি হাসিল করো, আল্লাহ আমার লাগি এমন ঘটে করি দিলেইলা। আরেকবার হাতিয়ার দিয়ে মাল্লা আগুন উঠিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আল্লাহু আকবার, ও সাহাবী হল খুশখবরি হাসিল করো, আল্লাহ আমার লাগি পারস্য ঘটে করি দিলেইলা। আমি ওম থাকি পারস্যর বিল্ডিং হল দেখিয়া পারস্যর খাজানার মাল আমার মদিনা শরীফ আইয়া খরচ হইব। আরেকবার মাইলা আগুন উঠিল, আবার ফরমাইলা আল্লাহু আকবার, ও আমার সাহাবী হল খুশখবরি হাসিল করো, আল্লাহ আমার লাগি রুম হতে করি দিলে। মুনাফিকর দিল। হ্যাঁ বিশ্বাস তো করবেন না, জানিটা বুঝবা কিলা এখানে অন্যরে হইলা বা জানিটা তো জানবার কারণ নাই। এটা তো আমরা মন গরম রাখবার লাগে হইতেরা কথা শুনতাই নি না, যার যারি গরো যাইতাই ইনফে মোলা আব্দুল এমনি যাইও না শুনলে না ভাই আমি বড় খুশ হয়েছি। হ্যাঁ মজলিসের মানুষের খেদমত করবা আমি কথা হইবার ক্ষমতা নাই, কিন্তু খালি এই কথাটা আমি রাসূলুল্লাহর পরিচয় না পাইয়া মানুষ মুনাফিক হল মুনাফিক হইলা, রাসূলুল্লাহর গুণ তারা মনে বসিল না। রাসূলুল্লাহর নিজের তারা লেখান মানুষ দেখিয়া মক্কা শরীফের মানুষ কাফির হইলা। এখন যেভাবে বুঝানি আরম্ভ হয়েছে রাসূল আমরা লেখান মানুষ 200 গুণে আমরা লেখান মাটির মানুষ, নাউযুবিল্লাহ মানুষ গুণ মুসলমান রইবা ইমান রইত না। ওদিন আমারে হ্যাঁ ক্লাসও কাইজলের ছাত্র জিজ্ঞাইলা সাহেব ইমানে আর ইসলামে বেশ কম কি পার্থক্য। আমি কইলাম আম খাস মতল করনিস ইমান আনা ইসলামে হয় না, ইসলাম আনা ইমানে হয়, মুসলমান আনা ইমানে হওয়া যায়। বলে খিলা বলে আল্লাহ হইতরা ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এগুলো হইল আল্লাহর উপরে আর আখিরাতের দিনের উপরে ঈমান আনছি, নবীর উপরে ঈমান আনতাম তাই তো আল্লাহর প্রিয় নাউযুবিল্লাহ। কোরআন শরীফ এখান তো আল্লাহর সিটি। আল্লাহ বলে ওয়াজ হয় কোরআন শরীফ গান তিলাওয়াত করবার জিনিস নাই, এখান সংবিধান ভরিয়া বুঝিয়া আমল করে ব্যস্ত যাইতে আমার মধ্যে খুঁজো যে আল্লাহ এখন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কোরআন শরীফ তিলাওয়াত করিয়া উনাইবার লাগিয়া আমার নবীরে পাঠাইছে। আমার রাসূলুল্লাহ ফরমান তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করলে তোমরা দিলের দঙ্গার খাটি যাইব।
হ্যাঁ, কোরআন শরীফ এক হরফ তিলাওয়াত করতে 10টা নেকি ভাইবা, 10টা গুনাহ মিটিব, 10টা দরজা বাড়িব। রাসূলুল্লাহর কথা মানতাম না, বেঈমান মোল্লার কথা মানতাম। ওইখান ভূ দিবার নাই, তিলাওয়াত করবার নাই। বাবা কোরআন শরীফের এক নাম শিফা। হ্যাঁ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ বেমারের শিফানি না না। রাসূলুল্লাহ ফরমাইলেন ফাতিহাতু দাওয়াউল লিকুল্লি দাইন ইল্লা সাম। মওত বাদে দুনিয়ার সব বেমারের দোয়াই হইল আলহামদু সূরা। কেন বেমারের ভূ দিবার নাইনি? হ্যাঁ, ইগুর মর্জিল খেলে আমরা আবার সিলেটি। হ্যাঁ, কিরায় আমি খালি গানের টোনে যদি বয়ান করি দেয় মাশাআল্লাহ। আর খুব হ্যাঁ, বাংলা একজন সামিয়ান এবারটা রাসূলুল্লাহর বাবাটা খাইয়া গেছে। আশা সিদ্দিকা তোমার তার মা নায়নি বললো, আমার স্বামীরা কিটা করেন বাবা নায়নি, চলে রসুল্লাহরে বাবা খোয়াইয়া গেছে। আমি বললাম যাদের বেঈমান বানাই হয়ে গেল। আল্লাহ নিষেধ দিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদুন মির রিজালিকুম। এই মুনাফিক হলে খানাখানি করে কইলা যে ওইটা আমরা মন গরম করে কইতরা, এটা তাই বুঝবাইবা কিটা এমন কথা হই যার আর সামর গোড়াই নন থাকি দেখিলে ইতরা ওটা বিশ্বাসের কথা নেই, কোনো রইটাই নি, ওটা উনাত না যারদারি গরো যাইতায়। বলে না রইতাম না, গরো যাইতাম বলে গিয়া খিটা কইবাই মরবাই না বলে গিয়া হো বলে আমরা গোড়াইন সরর বাহারদার খালি বেটি পরিও নাই, আমরা ইজাজত দিইতে তারা গিয়া পাড়া দেয়। ও গিয়া হই না, হইয়া আনলে লগে লগে আল্লাহ ওহি নাজিল করে দিলেন। يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا। يا رسول الله এটা কইতে তারা ঘর বেড়ি না একলা ভাড়া দিতা, মূল মকসুদ এটা নাই। এগুনতে সাইতরা বাগিটা যতকে ইজাজত চাই হামগুলির বিদায় দেয়। 300 মানুষকে লাগি রাসূলুল্লাহর বিপদের সামনে তৈয়া মুনাফিক হল বুঝলেন, তারা রাসূলুল্লাহরে সাইবার খবর নাই। এইভাবে আজকালকার প্রচার আরম্ভ হয়েছে যে এর দ্বারা মানুষ মুসলমান রইব, মুমিন রইত নয়। হ্যাঁ, কোরআন শরীফের সংবিধান দেওয়ালে রক্ষি দিয়েছে। হ্যাঁ, কোরআন শরীফ সংবিধান মানিয়ে আইগো মুমিন হইব নি? কোরআন শরীফে আমল একাই দিব নি? আমল একাই দিবার লাগি আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার হবিবর উপরে। ওই ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআন শরীফের ভিতরে যত আমল সারা রাসূলুল্লাহ শিক্ষা দিয়া দিতা। কোরআন শরীফ ইলা কোনো খাম আছে নি যেটা রাসূলুল্লাহ আমরা শিখাইয়া না শিখাইয়া গেছেন গিয়া? এ মদ্দুদের বাচ্চা যে কোরআন শরীফ আমার সংবিধান, ওখান সাইয়া সাইয়া মুসলাম আর করমু আমল করমু। কোরআন শরীফ সাইয়া হে আমল করবার স্বাধীনতা আল্লাহ দিলানি। ওয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এর লাগি কোনো জমাতর নাম উনতে নয়া নয়া জমাতর নাম উনতে আমি লাউটা পড়ি, এটা মুসলমান কিন্তু মুমিন নাই। আল্লাহ নবীর উপরে এরা পুরা আস্থা নাই। তুমি বয়ান করো, আমি টাইম কিতে আছি না, আজানোর টাইমও হয়ে যাবে। রসুল্লাহর পরিচয় দেওয়া এখন দরকার। আল্লাহরে হলে পরিচয় ভাই রসুল্লাহর কোন জিনিসের লোকে অন্য কোন তার তুলনা হইবার আসেন। মাটির বইয়া ওই মাটির তাকিয়া আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলা চাঁদ 2 টুকরা হয়েছিল নি। ইফতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। ও মজদুদের বাচ্চা তুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখছেন একটা তারা বাড়াইতে পারবে নি? রসুল্লাহ তোলা খান যদি হইলা, হ্যাঁ তোর মালা খান মার ঘরে জন্ম লইছেন নি? রসুল্লাহ কোন বেটির ঘরে জন্ম লইবা, কোন বেটির দুধ খাইবা, খানো লালন পালন হইবা, সারা আসমানি কিতাব আল্লাহ নাজিল করিয়া সারারে জানাই দিছেন। কেন আমার নবীর সুর তোলা হইব, তাই পয়সা লইবা ফলনার করো না। এর লাগি ও যে সাইড কুর্সি সাইড ভোট আগে মক্কা শরীফের মানুষ বারাত দেভারও যাইতা অন্য অন্য শহর আনত। যে শহর যে দরবেশ পীর সাহেব এই মক্কা শরীফের মানুষ শুনিয়া আনলেও দৌড় দিয়ে আইয়া দেখা করতা, আইয়া জিগাইতা যে তোমার তার শহর একজন নবী আইতা আছিল আইস বলে না বলতে আইবার সময় হয়ে গেছে কি তুমি যেন জানিয়া যাও মক্কা শরীফের নবী হইতা হইবা কুরাইশ বংশের মাঝে, তার নাম হইব মুহাম্মদ, এর বাবার নাম হইব আব্দুল্লাহ। এইগুলো আইয়া কুরাইশ বংশের কাছে গোপ করতে যে আপনার বংশধর নবী হইবা। হ্যাঁ,
তার নাম হইব মোহাম্মদ সাল্লাল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ। ও কুরাইশ বংশের মানে আপনাদের নাম রাখা শুরু করল আব্দুল্লাহ, কোন নাতি ফায়দা হইলে নাম রাখা ধরলাম মোহাম্মদ। হইতে পারে আল্লাহ আমার বংশের মাঝে নবুয়ত দিতে পারে, এই হিসাবে বহু সংখ্যক মানুষ হয়ে গেল গিয়া নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশর। তখন কোন মোহাম্মদ বিন আব্দুল্লাহ নবী? এর লাগে ইজমাই উম্মত সাবিত করলা যে কোন মানুষের দুইজনের সাইড সিঁড়ির নাম এক নামে হয় না। রসুলের বেটা মোহাম্মদ হইয়া পরিচয় হইতে নয়, কারণ সাইড সিঁড়ির নাম জানিয়ে রাখা ওয়াজিব। আগে হইতে নয় সাইড করছি সাইড ভোট, এটা এখন গঙ্গা আলিম উঠলে করিয়া গেছিল। আমরা আজ আলিম উল্লাহ এই জানি না তো হয়েছিলাম, এই সাইড করছি আবার সাইড ভোট দিল কিনা। দরবেশ সকলে এটা খবর দিতে, দরবেশ আসলা সকল জমানাত বলি আল্লাহ সকল ধর্মত আসলা, মাত্র তারা আমরাই বেশ কম, তারা বিয়া শাদী না, দুনিয়াদারি না, একলা পূজা হুজরাত আল্লাহ আল্লাহ করিয়া যাইয়া। আমরা লাগি একলা দুনিয়াদারি ছাড়িয়া ইবাদত করা রসুল্লাহ নিষেধ দিলা। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামও দুনিয়াদারি ত্যাগ করিয়া ধর্ম নাই, বিয়া শাদী বাদ দিয়া নাই। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়া শাদী আমার সুন্নতিটারে যে ইনকার করবো হে আমার দলের মানুষ নাই। ও আমরা ধর্ম ফিরা কি দুনিয়াদারি লইয়া না, সকল ধর্ম ভিড় হল আসলা। ইহুদি আপনার ধর্মের ভিড় সাবর নাম আহবার, খ্রিস্টান ধর্মের ভিড় সাবর নাম রুহবান, কেসিসিন, এটা কোরআন শরীফ। আজরা লেপকল আছে না ভিড়া কি গিটা, ভিড়া কি গিটা, শাহজালাল সাহেব ভিড় লন্ডন গিয়া দেখলাম বেইমানে লেখছে শাহজালাল সাহেব বন্ধ আসলা, এর লাগে বিয়া সাথে পড়ছুন না। নাউজুবিল্লাহ, শাহজালাল সাহেব এমনই না কি নিয়াই। শাহজালাল সাহেব সুরমা নদী ভার হয়েছেন মুসল্লা বিছাইয়া, সমূলে মিথ্যা বাসর সাইডের উপরে মুসল্লা বিছাই ভার হয়েছিল। তার মায়ের দেখছে পানি ভরা চাইছিল মনে হয় না, যেগুলো ইমান না এগুলো কোথাও বিশ্বাস করে না। দরুদ শরীফ পড়ে দোয়া করিয়া আজান দিয়া আসরের নমাজ পড়িলাও, 4টা আজান হয়ে দিব। আর আজান বাদে তো দেখায় তো দেখাতো না রুহুল আমিন সাহেব আইসন, আমার বিস্কুটি সাহেব, আমার মৌলানা মুজিবুর রহমান সাহেব, কামালপুরি সাহেব, এটা বয়ান করলাম মানুষ বউ। আলহামদুলিল্লাহ, এই মধ্যে লাগে সাহায্য করছেন বাগবাড়ি এলাকার থাকিয়া। আপনারা দিজাইনি কিছু মধ্যে লাগিয়া আমরা বিঘারি এখন তোমার কাছে আল্লাহ, আমরা বিঘারি হলে তোমার কাছে হাত বাঁচাইছি আল্লাহ। আর আমরা যাইবার জায়গা নাই বাবা, তোমার বন্ধা হলে আমারে তোমার গোলাম বিশ্বাস করি দোয়া চাইরা। আমার দরকার আমি তোমার সামনে পেশ করি, আমার দিলে হাজার আল্লাহ করা মুসিবত হলোর মুসিবত রে আসান করে যাও, বিমারি হলরে শিবা এনায়ত করো, দিন দুনিয়ার সঙ্গী আর জিল্লত তলে আমরা রে বাঁচাইয়া রাখো। দুনিয়া তো আমরা মুখ কালা করিও না আল্লাহ, হাজারের ময়দানও আমরা শর্মিন্দা করিও না, আমরা আওলাদ দিয়ে আমরা শর্মিন্দা করিও না মাওলা। আমার রুহানি জিসমানি আওলাদ রে তোমার কাছে আমানত রাখলাম ইয়া আল্লাহ।